ঠাম্মা তার নাতনির যত্ন নিচ্ছেন। সকাল সকাল এর চাইতে সুন্দর দৃশ্য আমার মনে হয় না আর কিছুই হতে পারে। আজকে সারাটা দিন ভালো যাবে দৃশ্যটা দেখেই। তো সকাল গড়িয়ে যখন দুপুর ওই হলো, উপরটা দুপুরের দেখো, রান্নাবান্না অন্য উপরে সবকিছু তাকাও। শেষ করে দুপুরেও শেষ হয়ে যখন বিকেল অন্য চলে উপরে আসলো তাকাও, তখন আমরা ওই দেখো কতগুলো রওনা হয়ে স্টার গেলাম তিনজনই, সুন্দর করে পুণ্যর সাজিয়েছে। পাপা আর আমি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একজন নতুন সদস্য আমাদের পরিবারে যোগ হয়েছে। বাহ বাহ বাহ, এই হসপিটালে জায়গাটা যাচ্ছি তাকে অনেক দেখতে। সুন্দর লাগে তো। আজকে তার এই পৃথিবীতে 3 দিন। তো তাকে দেখতে যাওয়ার এক্সাইটমেন্টে বলো আমার পরে মেয়ে তো আসার খুব সময় খুশি, বেবি দেখতে যাব। নতুন অতিথি হচ্ছে গিয়ে সম্পর্কে আমার নাতনি হয়, আমার ভাগ্নির মেয়ে। তো আমরা বাচ্চাটাকে দেখতে গেলাম, দেখতে গিয়ে তো পূর্ণতা কত খুশি, প্লাস আমারও অনেক খুশি লাগছিল যে এই অল্প বয়সী আমি দিদুন হয়ে গেলাম আর আমার হচ্ছে গিয়ে একটা সঙ্গী পেয়ে গেলাম, নাতনি। তো নাতনিকে একটু আদর টাদর করে দেন আমরা হচ্ছে গিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেলাম। আর সাথে চলে আসলো হচ্ছে গিয়ে আমার ননাস, অর্থাৎ আমার বড় দিদি। তো আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। এখানে বেশ কিছুটা সময় ছিলাম, প্রায় আধ ঘন্টা, 1 ঘন্টা ও টাইপেরই হবে। তো এখানে হচ্ছে গিয়ে রাস্তার ধারে ছিল ফুলের একটা দোকান। আর ফুলের দোকান মানে আমি ক্রেজি হব না এটা তো কোনো কথাই না। সবচাইতে সুন্দর জিনিস যদি পৃথিবীতে থাকে, সুন্দর বস্তু যদি পৃথিবীতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে ফুল। আর ফুলের মধ্যে সব ফুলই ভাল লাগে, কিন্তু সবচাইতে বেশি ভাল লাগে হচ্ছে গিয়ে কদম ফুল আর গাজরা। গাজরা যদি মাথায় দেওয়া যায় আর সাথে একটা সুন্দর লাল পেড়ে সাদা শাড়ি, আর কি চাই, এমনিতেই অনেক সুন্দর। তো এখানে আমরা ফুল টুল কিনে দেন আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে কুমিল্লার বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে ধর্মসাগর পাড়। আর যেখানটাতে সন্ধ্যার টাইমে প্রায় এখন বাজে 7টার মতো, সন্ধ্যাটা হয়েছে শুধুমাত্র। আম, এই টাইমটাতে যে এত ভালো লাগে, এত স্নিগ্ধ একটা সময়, স্নিগ্ধ একটা জায়গায়, টোটালি মুগ্ধ করার মতো। তা আমি এখানে হচ্ছে গিয়ে একটু ঘাটলা দিয়ে নামছিলাম, নেমে একটু হাতটা ধুলাম আর কয়েকটা ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো এত ভাল লাগছিল, একদম ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছিল আর সেই সাথে হচ্ছে কি এই মনোমুগ্ধকর পরিবেশ আমার যে খুবই ভালো লাগছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর তারও সাথে আরেকটা টুইস্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে আমার দিদি, মানে আমার ননাস, উনি আমার খুব পছন্দের একজন মানুষ। তো আমরা সবাই মিলে হচ্ছে এখানে অনেকটা সময় বসলাম আর এই ধর্মসাগর পাড়ের সৌন্দর্য দেখে আমি জাস্ট বিমোহিত হচ্ছিলাম। তো এখানে হচ্ছে অন্ধকার, বোঝা যায় না তেমন, একটু পরে কারেন্ট আসছিল, আমরা ভেলপুরি খেয়েছি, খেয়ে আমরা অনেকক্ষণ হেঁটেছি। আর বিশেষ করে বিকেল টাইমটাতে, সন্ধ্যার পরে এই মুহূর্তটা হচ্ছে গিয়ে এই জায়গার সবচাইতে মায়া একটা কাজ করে এই জায়গাটার প্রতি। যে বা যারা যান তারাই বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে চলে আসলাম পার্কের ভেতরে। আর পার্কের ভেতরে আসা মানেই তো আমার মেয়ের লাফালাফি শুরু হয়ে যাওয়া। তো এখানে আমার মেয়ে তো লাফালাফি শুরু করবে, ওর পাপার কোলে এখনো বারবার বলছিল যে পাপা আমি স্লাইড করব, সুইং করব। তার পার্কে আসার একটাই উদ্দেশ্য, সে স্লাইড করবে, সুইং করবে। আর এখানে হচ্ছে গিয়ে অনেক মানুষ ছিল, অনেক মানুষ বলতে প্রায় 8টার মতো বেজে গেছিলো। তো কমেই যাচ্ছিল মানুষ, তারপরেও দেখা যায় যে অনেক টাইম পর্যন্তই মানুষ থাকে। তো এখানে হচ্ছে গিয়ে মেয়ে একটু খেলাধুলা করে তারপর আমরা রওনা হয়ে গেলাম যে বাসার উদ্দেশ্যে আমরা চলে যাব। আর দেরি করা যাবে না, কারণ বাচ্চাদের আসলে একটা রুটিনে নিয়ে আসাটা উচিত। আর যেটা হচ্ছে গিয়ে আমি পূর্ণতার ক্ষেত্রে করেছি, সে রুটিন মাফিক খাওয়া দাওয়া প্লাস হচ্ছে গিয়ে ঘুম। 10টার মধ্যে শাওয়ার টাওয়ার নিয়ে দেন হচ্ছে সে ঘুমিয়ে যাবে। তো তাকে নিয়ে দ্রুত বাসায় যাওয়া দরকার, তাকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেন বেডে নিয়ে যাওয়া দরকার, ওইটাও মাথায় ছিল। সবাই মিলে চলে আসলাম বাসায়। আর বাসায় এসেই হচ্ছে এত গরম থেকে আসছি, মনে হচ্ছিল যে ঠান্ডা কিছু খাওয়া দরকার। এখানে আইসক্রিম নিয়ে নিলাম আমি প্লাস দিদি, দিদি আবার পূর্ণতাকে খাইয়ে দিচ্ছিলেন। তো আজকে এই পর্যন্তই, সারাটা দিন ভালো কাটলো নতুন বেবিকে দেখে। আর বাচ্চারা হচ্ছে গিয়ে ঈশ্বরের দূত, তো আমার কাছে বাচ্চাদেরকে দেখলে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।